কর্তামশাইয়ের আবদার আজকে নাকি আমার হাতে দম বিরিয়ানি খাবে, তা আবার চিকেন বিরিয়ানি বাড়িতে খুব কম মশলা দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো অর্পিতা ভ্লগসে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো যেমন ভাবা তেমন কাজ, আর যে মানুষটা আমাদের জন্য এরকমভাবে এত হাড় ভাঙা খাটনি করে যাচ্ছে, তো তার এই এই এতটুকু আবদার তো পূরণ করতে হয়। তার জন্য চটজলদি লেগে পড়লাম বিরিয়ানি বানানোর জন্য। তো আমার মোটামুটি বিরিয়ানি বানানো রেডিও হয়ে গিয়েছে, আর এখন বাজে প্রায় 12:30। তো আমার 12:30টার মধ্যে রান্নাবান্না করার পর এই যে আমি দম দিতে বসেই পড়েছি। তো চলো বাকি কাজগুলো সেরে নিই। বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি, আর কি বলবো, তো চলো যে বেসিনের কত বাসন হয়ে গিয়েছে দেখো, বাসনপত্র, তো সেইগুলোকে সাফ সাফাই করে নিতে হবে। তো চলো সেগুলোকে পরিষ্কার করে নিই। আর এই যে আমার মেয়ে কি করছে দেখো, তো চলো ওকেও স্নান টান করাতে হবে, আর আমাকে নিজেকেও ফ্রেশ হতে হবে। তো এখন বাজে প্রায় 12টা। তো চলো শুরু করা যাক। আমরা চলে এসেছি মার্কেটে, আর এই যে প্রচণ্ড রোদ। তো চলো, তো বিরিয়ানি তো বানিয়ে ফেললাম, কিন্তু যে রায়তা রায়তা বানানোর জন্য দইটাই আমার কাছে ছিল না অ্যাভেলেবেল। তার জন্য ভাবলাম যে চলো দোকান চলে যাই। তো দোকান মার্কেটে এসে এই যে দইও কিনে নিয়েছি। তো ভাবলাম যে শুধু দই কিনবো, ছেলেটা এসে তো দুটো আইসক্রিমও কিনে নিই, গরমের সময় আইসক্রিম তো ভালো লাগে। তো হ্যাঁ বলে রাখি, আমাদের এখানে গরম পড়ে গিয়েছে, আর আমি থাকি সাউথ ইন্ডিয়ানে। তো সাউথ ইন্ডিয়াতে তো গরম পড়বেই। তো যাই হোক, চলো বাড়িতে চলে এসেছি, দেখাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ ভাবছি। তো চলো এই তো রুমে চলে এসেছি, আর এই যে আমার মেয়ে আইসক্রিম খাওয়ার জন্য বিশাল জুলুম। আর যে মার্কেট যেটার জন্য গিয়েছিলাম, তো দই আনতে গিয়েছিলাম। তো চলো দইটা নিয়ে চলে এসেছি, ফ্রিজ করে দিই দইটাকে। আর আমার ফ্রিজের হাল প্রচণ্ড খারাপ। তো চলো, আর আমার মেয়ে কি নিয়ে এসছে দেখবা, দাঁড়াও। কি খাচ্ছ দেখাও, আমাকে দিবা? আমার আছে, বেশ তুমি খেয়ে নাও। তো চলো, মার্কেট থেকে তো আইসক্রিম নিয়ে এসেছি, আর মেয়ে তো অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে। তো আমিও একটু আইসক্রিমটাকে খেয়ে নেওয়ার পর এই যে আমি যেটা দম দিয়ে রেখেছিলাম, তো সেই দমটাকে আমি এবার খুলছি। এখন বাজে প্রায় 3:30 মতো। তো এই যে আমি ঝরঝরে হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা। তো আমার এই বিরিয়ানিটা রান্নাটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রবাসী রান্নাবান্না চ্যানেলে আমি অ্যাড করে পোস্ট করব। তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই যে সেই দই, এখানে এরকমই দই পাওয়া যায় আর এই প্যাকেটে করে, আর এটার দাম নিচ্ছে প্রায় 30 টাকা। তো এই যে দইটা যেটা বানাবো রায়তা, তো সেটা বানানোর জন্য আমি বাটিতে প্রথমে দইটা নিয়ে নিয়েছি। তারপর এখানে যে উপকরণ দিয়েছি, এখানে আমি দিয়েছি প্রায় গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটু লবণ, পরিমাণ মতো আমি জল দিয়েছি। তো দোকানে বিক্রি করলে এখানে যে হাড় করে প্রচণ্ড ঝলঝলে দেয়, আর আমরা বাড়িতে খাওয়ার জন্য থিকনেসটা মিডিয়াম রাখলেও হবে। ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে জামা কাপড়ও তুলে নিয়েছি, বাইরে প্রচণ্ড রোদ। তো চলো, আরাম থেকে উঠে পড়েছে, আর তোমাদের দাদাভাইও আসছে আমার। তো যাই হোক, কাপড়টা লাগিয়ে দিই। কি হয়েছে বাবা? তো চলো খাওয়া দাওয়া করে এই যে কাজটা কমপ্লিট করার পর এই যে আমার পতিদেবও চলে এসেছে, তারপরে নিয়ে চলে এসেছে এক গাদা ফল। তো এখানে আমি আমার মেয়েকে ফলটা কেটে দিলাম, কারণ ওকে অলরেডি আমি ভাত খাইয়ে দিয়েছিলাম, মতলব বিরিয়ানিটা। তারপরে ভাবলাম যে ওকে একটু ফলই দিই, তাই আমি এখানে কিউই, অ্যাপেল আর স্ট্রবেরি কেটে দিয়েছি, আর আমাদের সঙ্গে ওকে খেতে দিয়েছি। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। যারা যারা আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব নেই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।